আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রাজু বিশ্বাস। আজকে অনার্স আইসিটি প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের বিভিন্ন বিভাগের আইসিটি থিওরি পরীক্ষা শেষ, এখন খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষার কিছু নির্দেশনা আমাদেরকে মানতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আহ তাহলে আমরা চলে যাই যে আমাদের এই যে কাজগুলো কিভাবে হবে। আমাদের অনার্সে সবার জন্য আইসিটি বাধ্যতামূলক ছিল। তো সেই জায়গায় আমাদের এই আইসিটি প্র্যাকটিক্যাল পরীক্ষাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে ল্যাবরেটরি পরীক্ষা, যেটা তোমার ল্যাবে গিয়ে পরীক্ষা দিয়ে তারপরে পাস লিখতে হবে। এবং রিপোর্ট বুক লেখা। রিপোর্ট বুক লেখা হচ্ছে তুমি এই অনার্স ফাইনাল পরীক্ষার আগে প্রতিনিয়মিত বিভিন্ন ল্যাব ক্লাসে যে কাজগুলো করছো তার উপরে যে রিপোর্ট লিখছো বা প্র্যাকটিক্যাল খাতা লিখছো সেটা, এবং মৌখিক পরীক্ষা যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল যেদিন ফাইনাল হচ্ছে ল্যাবরেটরি পরীক্ষা সেই দিনটাতে হবে। এখন আমরা প্রথমে চলে আসি ল্যাবরেটরি পরীক্ষা। এখানে 16 মার্ক দেওয়া হয়েছে। তোমাকে বলা হচ্ছে যে এই ল্যাবরেটরি পরীক্ষা কিন্তু দুইটা প্রশ্ন হবে, মানে তোমাকে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রশ্ন আরো বেশি হবে। তো তোমাকে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই প্রত্যেকটা প্রশ্নতে তুমি 8 মার্ক করে পাবা, দুইটাতে 16 মার্ক পাবা। এখন তোমাকে এখানে প্রশ্ন করা হইতে পারে 9টা, যে একটা প্রশ্নে 9টা থাকবে এবং 9টা থেকে তোমাকে হয়তো আমরা টিচাররা সিলেক্ট করে দিতে পারি, অথবা তুমি নিজে সিলেক্ট করে নিতে পারো। এই দুই টাইপের হতে পারে। তাহলে আমাদের ল্যাবরেটরি পরীক্ষা 16 মার্কের কি কি নির্দেশনা দেওয়া থাকবে। প্রথম কথা হচ্ছে, যেটা বলা হচ্ছে নির্ধারিত পরীক্ষার তালিকা থেকে, দ্যাট মিনস তোমাকে কিন্তু একটা প্রশ্ন দেওয়া হবে, বা তোমাকে অলরেডি আমরা যে কাজগুলো করানো হলো, তোমাকে তোমার টিচাররা ল্যাবে যে কাজগুলা দেখিয়েছে ওই কাজগুলা থেকে তোমাকে দৈবভাবে দুইটা সিলেক্ট করে দিতে পারে এবং ওই দুইটা কাজ তোমাকে করতে হবে। এবং পরীক্ষার্থীদের কম্পিউটার ল্যাবে কিন্তু এই কাজগুলো করতে হবে, এটা কিন্তু খাতায় লেখার জন্য না। প্রথম প্রথম হচ্ছে তোমাকে ল্যাবে গিয়ে এই কাজটা সম্পাদন করতে হবে। এরপর পরীক্ষার সময় ল্যাবরেটরিতে উত্তরপত্রে সম্পাদিত পরীক্ষার কার্যপ্রণালী লিখতে হবে। এটার অর্থ হচ্ছে তুমি শুধু তোমার যেহেতু তোমার ল্যাবে যে রিপোর্টটা লিখো, ওই রিপোর্টের একটা ফরম্যাট আছে। সেই রিপোর্টে প্রথমে হয়তো তুমি উদ্দেশ্য লিখো, এরপরে তথ্য লিখো, এরপরে প্রয়োজনীয় যন্ত্রপাতি লিখো, এরপরে কার্যপ্রণালী লিখো, এরপরে হচ্ছে সফলতা সতর্কতা, এভাবে তুমি একটা অ্যান্সার করো। কিন্তু এই যে কাজটা এখানে আছে, এখানে তুমি শুধু কার্যপ্রণালীটা ব্যাখ্যা করবা, তোমার বাকি যে পার্ট গুলা থাকলো ওইগুলা লেখা লাগবে না। শুধুমাত্র তুমি তোমার কার্যপ্রণালীটা তোমার ওই প্র্যাকটিক্যাল খাতায়, বা তোমাকে একটা খাতা দেওয়া হবে, ওই খাতাটাতে তুমি লিখবা। অর্থাৎ তুমি যে প্রশ্ন দুইটার অ্যান্সার করতেছো ওই প্রশ্ন দুইটা কার্যপ্রণালীটা লিখবা। এরপর তোমার এই যে পরীক্ষাটা তুমি দিলা, প্রথমত তোমার টিচার যে চেক করবে তোমার কম্পিউটারটা যে তোমার কাজটা ঠিক মতো হলো কিনা। এরপর স্যার তোমার খাতা চেক করবে যে তুমি খাতায় ঠিক মতো লিখলে কিনা। এই যে দুইটা কাজ, এই কাজ চেক করার পরে স্যার তোমাকে 16 মার্ক দিবে। এই মার্কটা একদম কম্পিউটারের সামনে বসেই তুমি পাবা। এই গেল হচ্ছে ল্যাবরেটরি পরীক্ষা। মানে আমি আরেকবার বোঝাই বলি তোমাদেরকে বিষয়টা, যে তোমরা প্রত্যেকে কম্পিউটার ল্যাবে যাওয়ার পর তোমাদের এই পরীক্ষাটা, তোমাদের যে ল্যাব আগে ক্লাস করানো হয়েছে বা যে কাজগুলো তোমাদেরকে করানো হয়েছে ওই কাজগুলোর উপর তোমাদেরকে 9টা প্রশ্ন করা হইতে পারে। এর ভিতর থেকে দুইটা প্রশ্ন টিচার তোমাকে দৈবভাবে সিলেক্ট করে দিতে পারে। এই দুইটা প্রশ্ন তোমাকে কম্পিউটারে কাজ করে দেখাতে হবে। যখন এই কাজগুলো তুমি করে দেখাবা, এই কাজগুলার প্র্যাকটিক্যাল একটা খাতা দেওয়া হবে তোমাকে, বা একটা নোট দেওয়া হবে, বা পরীক্ষার খাতা দেওয়া হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা। এই প্র্যাকটিক্যাল খাতা তুমি ওই কার্যপ্রণালীটা লিখবা। স্পেশালি কার্যপ্রণালীটা তোমার ওই খাতার ভিতরে লিখতে হবে, শুধু কার্যপ্রণালী, পুরো কিছু লেখা লাগবে না। এই কার্যপ্রণালী লেখার পরে টিচার তোমাকে মূল্যায়ন করবে, যে তুমি যে কাজগুলা, টিচার দেখবে যে তোমার কম্পিউটারের সামনে যে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে তুমি সেটা করতে পারছো কিনা। এরপরে এই কাজগুলা শেষ হলে স্যার তোমাকে রিপোর্ট বুক চেক করবে, বা রিপোর্ট বুক, এই কাজগুলো কিন্তু করার আগে রিপোর্ট বুক চেক করে অ্যাকচুয়ালি। যে তোমার রিপোর্ট বুক কন্টিনিউয়াস প্রসেসের উপরে হয়, দ্যাট মিনস হচ্ছে তোমার স্যার তোমাকে ল্যাবে ডাকছে, এই ল্যাবে বিভিন্ন যে কাজগুলো করাইছে রেগুলারলি, ওই কাজগুলাই হচ্ছে তোমার ল্যাব
রিপোর্ট বলা হচ্ছে, বা প্র্যাকটিক্যাল যে খাতাটা লিখছো। তো এই প্র্যাকটিক্যাল খাতা হচ্ছে তোমার আগে থেকে টিচার যা করাইছে তার উপরে, এবং বিভিন্ন অংশ তুমি টিচার সময় কাছে যে সাইন করছো, সিগনেচার করছো, এই বিষয়টার উপরে হচ্ছে তোমার রিপোর্ট বুক। এরপরে আসি মৌখিক পরীক্ষা। আহ, মৌখিক পরীক্ষাতে আসলে প্যানিক হওয়ার কিছু নাই, তেমনটাই। তোমার যে টপিকটার উপরে তুমি আসলে কাজ করবা, অর্থাৎ তোমার যে টপিকটার উপরে তুমি কাজ করলা বা পরীক্ষা দিলা, ওই টপিকের উপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার তোমাকে প্রশ্ন করবে। তার বাইরেও কিছু তত্ত্বীয় বা সমাধানের সক্ষমতা সম্পর্কে সাধারণ জ্ঞান জিজ্ঞেস করতে পারে। যেমন হতে পারে এটা যে কম্পিউটারে আহ যে বাহ্যিক হার্ডওয়্যার কি, অভ্যন্তরীণ হার্ডওয়্যার কি, কম্পিউটার সিপিইউ কি, বা ডেটা প্রসেসিং ধাপ সমূহ ব্যাখ্যা করো, বা একটা সফটওয়্যার ইনস্টল করার প্রসেসটা ব্যাখ্যা করো। এরকম কিন্তু তোমাকে বলতে পারে। অথবা তুমি যে টুলসটা ব্যবহার করলা, মাইক্রোসফট ডক্স অথবা মাইক্রোসফট এক্সেল অথবা মাইক্রোসফটের যে তুমি পাওয়ার পয়েন্ট ইউজ করলা, সেটা কিভাবে কাজ করবে, এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে। যেমন হতে পারে যে তুমি একটা কালার করতে চাও, এই কাজটা তুমি কিভাবে করবে, এটা আমাকে দেখো। এটা হচ্ছে তোমার মৌখিক পরীক্ষার ব্যাপারটা। আহ, এখন আমরা আসলে আমি যে লেখাগুলা লিখছি সেটা হচ্ছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা দেওয়া আছে, এখান থেকে বিশ্লেষণ করার পরে আমি লিখছি বিষয়গুলা। তো তোমরা এখানে দেখতে পারো যে মৌখিক পরীক্ষা কিভাবে হবে, বা তোমার হচ্ছে আহ কোন লেখাগুলা কিভাবে হবে, কোন পার্টের উপরে কি প্রশ্ন হইতে পারে, সবগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা দেওয়া আছে। তো আশা করি তোমরা ব্যাপারগুলা বুঝতে পারছো। তোমরা সেভাবে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো। ইনশাল্লাহ সামনেই তোমাদের পরীক্ষা শুরু হবে। এবং একটা বিষয় খেয়াল রাখবো, তোমরা অনেকেই টিচারদেরকে জিজ্ঞাসা করো যে স্যার আমাদের পরীক্ষাটা কবে হবে, আমাদের তো পরীক্ষা শেষ। এখানে কিন্তু সুন্দর করে বলা আছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই যারা তোমরা 24-25 শিক্ষাবর্ষে আসো, তাদের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নির্দেশিকা পূর্বে অবগত করা হয়েছিল। স্নাতক প্রথম বর্ষের যে তৃতীয় পরীক্ষা আগামী 2 সপ্তাহের মধ্যে সমাপ্ত হবে। তৃতীয় পরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। এমত অবস্থায় বিষয়টি স্পষ্টীকরণের নিমিত্তে ব্যবহারিক পরীক্ষার সার্বিক নির্দেশনা পুনরায় সকলের অভিজ্ঞতির জন্য প্রদান করা হলো। দ্যাট মিনস এটা আসলে সরকার ডিপার্টমেন্ট এটার দায়িত্ব নিয়ে কাজ করবে। যদি তোমার পরীক্ষা আগে শেষ হয়ে যায়, তাহলে তোমার ডিপার্টমেন্ট টিচাররা চাইলে এই পরীক্ষাটা তারা শুরু করে দিতে পারে। আবার যদি তোমার পরীক্ষা কারো শেষে হয়, তাহলে তার শেষে হবে। কারণ যেহেতু আমার মনে হয় না যে প্রত্যেক ডিপার্টমেন্টে কম্পিউটার ল্যাব আছে। তো যদি না থাকে, তো সেই হিসাবে তোমাদের ওই যে ল্যাবটা, ওই ল্যাবটা একটা ল্যাবে হবে। আর একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি কলেজে 3000 মতো স্টুডেন্ট থাকে। বড় বড় কলেজগুলো যদি আমি উল্লেখ করি, তো ওই কলেজগুলা যদি একই দিনে পরীক্ষা নেয়, এটা কখনো সম্ভব না, যেহেতু তাদেরকে ল্যাব অ্যাক্সেস দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকের জন্য ডিপার্টমেন্ট গুলো আলাদা আলাদা সেশন নিয়ে শুরু করবেন এই পরীক্ষাগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা এই বিষয়গুলো খেয়াল রেখে নিজেদেরকে